তাহলে দুনিয়ার কল্যাণ 10টি, পরকালের কল্যাণ 5টি, এই মোট 15টি কল্যাণ এই আয়াতে কারিমার মধ্যে উল্লেখ করেছে। এরপরে আয়াতের শেষে বলছেন ওয়াকিনা আযাবান নার, যে আল্লাহ আপনি আমাদেরকে পরকালের আযাব থেকে মুক্তি দান করেন। এই দুনিয়ার 5টি কল্যাণ আমরা কিন্তু তাফসীর করতেছি, কি করতেছি? খারাপ লাগতেছে আপনাদের কাছে? ঘটনা ধরলে কিন্তু ধরতে পারবো, অসুবিধা নেই, ধরুন না, আগে সেটা বুঝাই। তাহলে দুনিয়ার কল্যাণ হলো 10টি, কয়টি? পরকালের কল্যাণ হলো 5টি, কয়টি? 5টি। তো দুনিয়ার কল্যাণ 10টি, পরকালের কল্যাণ 10টি, এই মোট 15টি কল্যাণ আমি আপনাদের সামনে বলতে পারবো না, বাকি যতদূর সম্ভব আপনাদেরকে শোনাবো। আমরা আল্লাহর কাছে বললাম আপনি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করেন। দুনিয়ার কল্যাণের মধ্যে মুফাসসিরিন একরাম উল্লেখ করেছে 1 নাম্বার হলো কোরআনের হেদায়েত পাওয়া। সুবহানাল্লাহ পড়ুন। দুনিয়ার 1 নাম্বার কল্যাণ কি? কোরআনের হেদায়েত পাওয়া। কিন্তু আমরা আল্লাহর কাছে বলতেছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করেন। দুনিয়ার কল্যাণের মধ্যে 1 নাম্বার কল্যাণ হলো কোরআনের হেদায়েত। 1 নাম্বার কল্যাণ কি? কোরআনের হেদায়েত। অথচ আল্লাহর কাছে বলতেছি কিন্তু আমরা মানতে রাজি না, ঠিক কি না বলুন? আল্লাহর কাছে বলতেছি আমাদেরকে কোরআনের হেদায়েত দান করেন, আমরা বলতে রাজি কিন্তু মানতে রাজি না। এই হলো 1 নাম্বার নিয়ামত, 1 নাম্বার হাসানা। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন এই যে মাগরিবের নামাজ আমরা পড়লাম, আসরের নামাজ আমরা পড়েছি, যোহরের নামাজ আমরা পড়েছি, এই যে আমরা ইবাদত বন্দেগী যাই কিছু করলাম কার জন্য? জোরে বলা লাগবে আল্লাহ। আমাদের ইবাদত বন্দেগী যা করার সব কিছু করবে একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে থেকে বলেছেন হে নবী কুল আপনি বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন হে নবী কুল আপনি বলেন ইন্না সালাতি নামাজ কার জন্য? আল্লাহর জন্য। অনুসুকি কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। ওয়া মাহইয়ায়া আপনি বেঁচে আছি, আমি আপনি বেঁচে আছি, এই বেঁচে থাকাটাও হবে আল্লাহর জন্য। কার জন্য? জোরে বলেন ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন আমার আপনার যদি মৃত্যু হয়ে যায় পৃথিবীর কোন মানুষের জন্য মরবো না, কোন দলের জন্য মরবো না, কোন নেতার পিছনে থেকে মরবো না, মরবো একমাত্র কার জন্য? জোরে বলেন আল্লাহর জন্য মরবো। কারণ এই জীবনটা কোন নেতা খেতা দেয় না, এই জীবনটা দিয়েছেন কে? জোরে বলেন আল্লাহ দিয়েছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার আপনি বলেন হে নবী আমার আপনার নামাজ, আমার আপনার কুরবানি, আমার আপনার বেঁচে থাকা, আমার আপনার মরে যাওয়া হবে একমাত্র কার জন্য? জোরে বলেন একমাত্র আল্লাহর জন্য হবে। এই যে নামাজ পড়তে পেরেছি, কল্যাণের কাজ করতে পেরেছি, এরপরে একটা আলোচনায় বসতে পেরেছি, এটা আল্লাহ পাকের দেয়া একটা নিয়ামত। আল্লাহ বলছেন নিয়ামত পাওয়ার পরে যদি বান্দা শুকরিয়া জ্ঞাপন করে তাহলে আল্লাহ তাদের নিয়ামতকে 1000 গুণে বাড়ায় দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন হে নবী আপনি বলেন আমার নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া জ্ঞাপন করবে লাযীদান্নাকুম অবশ্যই আমি তাদের নিয়ামতকে বাড়ায় দেব। সুবহানাল্লাহ পড়েন ওয়া লা ইন কাফারতুম আর আমার নিয়ামত পাওয়ার পরে তারা যদি শুকরিয়া জ্ঞাপন না করে আপনি তাদেরকে বলে দিন ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আল্লাহর আযাব বড় ভয়ানক। ঠিক কি না? জোরে বলেন আল্লাহর আযাব কি সহ্য করা যাবে? জোরে বলেন না। যদি আপনার কাছে মনে হয় যে সহ্য করা যাবে, আজকেই বাড়িতে যাবেন, মা চাচিরা চুলায় রান্না করে, রান্নার আগুনের মধ্যে একটু হাত দিয়ে দেখবেন দুনিয়ার আগুনের মধ্যে যদি আপনি থাকবে, জোরে বলেন থাকবে? দুনিয়ার আগুনের মধ্যে যদি আপনার হাত পুড়ে যায়, ধ্বংস হয়ে যায়, তাহলে এই দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন কম না বেশি? জোরে বলেন বেশি। মানে কত বেশি? হাদিসে কারিমের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন জিবরাইল আমিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মজলিসের মধ্যে বসা ছিলেন, নবীজি হঠাৎ চিৎকার করে উঠলেন
আওয়াজ দিয়ে উঠলেন। ইতিমধ্যে জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসলো। ওহী আনার পরে আল্লাহর নবী বললেন, কি ব্যাপার, কি হয়েছে? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা পাথর নিক্ষেপ করেছিল। এতদিন দীর্ঘদিন পরে আজকে জাহান্নামের মধ্যে পাথরটা পড়েছে। আর জাহান্নামের আগুনটা কেমন হয়েছে জানেন? জাহান্নামের আগুনটা পুড়তে পুড়তে নীল কালার হয়ে গেছে। নীল কালারের আগুনের তাপ বেশি, বেশি না কম? জোরে বলেন। যদি লাল হয় তাহলে কম হয়, পুড়তে পুড়তে জ্বলতে জ্বলতে যদি নীল হয়ে যায় তাহলে সেই আগুনের তাপ বেশি হয়। আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন না এই জাহান্নামের আগুন জ্বালাইতে 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 এই পরিমাণ নীল হয়ে গিয়েছে যে ওটার মধ্যে কোনো জিনিস পড়তে দেরি আছে কিন্তু ধ্বংস হতে দেরি নেই। নাউজুবিল্লাহ পড়ে। আমার বাড়ি ফরিদপুর জেলা মধুখালী থানায়। আমার জীবনের বাস্তবিক একটা কথা আপনাদেরকে শোনায়। বাংলাদেশে যতগুলো সুগার মিল আছে, চিনির মিল আছে, আমাদের বাংলাদেশের মধ্যে ফরিদপুর জেলায় মধুখালীতে আমাদের একটা আছে সুগার মিল, চিনির মিল। ওই চিনির মিলের মধ্যে আমি গিয়েছি। ওই চিনির মধ্যে যেই জায়গা দিয়ে হাঁটতে হয়, ওই হাঁটার জায়গাগুলো, পরিদর্শনের জায়গাগুলো, যেই জায়গায় রস জ্বালায়, যেই জায়গায় গুড় হয়, যেই জায়গায় চিনি হয়, সব জায়গায় আমি ঘুরে ঘুরে দেখেছি। ওই যে অঞ্জলির মধ্যে যেই জায়গায় গুড় হচ্ছে ওইটার উপর দিয়ে হলো সিঁড়ি, ওইটার উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে হয়, দেখতে হয়। নিজের বাস্তব জীবনে মেলের মানুষের কাছ থেকে শুনেছি, ওনারা বলছে, হুজুর আমরা ছোট বাচ্চাদেরকে মিলের মধ্যে অ্যালাউ করি না। কারণ হলো আমাদের পূর্বের ইতিহাস আছে, একটা বাচ্চা এই চীনের মিলের মধ্যে এসে যে জায়গায় গুড় জ্বালায়, আগুন দিয়ে গুড় জ্বালায়, হাঁটতে গিয়ে ওই সন্তানটা চীনের ওই কলের মধ্যে পড়ে গিয়েছিল। পড়তে দেরি আছে, সে কঙ্কাল হইতে দেরি হয়নি। আল্লাহু আকবার। তাহলে আমি আপনাদেরকে বুঝাইতে চাই, দুনিয়ার আগুন যদি এই পরিমাণ উত্তপ্ত হয়, এই পরিমাণ তেজ হয়, তাহলে জাহান্নামের আগুন সহ্য করা যাবে? এই জোরে বলেন, যাবে? যাবে না। তাহলে নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া জ্ঞাপন করা, এটা হবে আমার আপনার এক নম্বর দায়িত্ব। করবো তো ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করেন। জোরে বলেন আমিন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়তেন। তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে বিশ্বনবীর পা মুবারক ফুলে যেত, ফেটে যাওয়ার উপক্রম হয়ে যেত। হযরত সিদ্দিক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, পয়গম্বর আপনার জিন্দেগীর আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, তাহলে রাতের বেলায় আপনি তাহাজ্জুদের নামাজ দীর্ঘ সময় কেন পড়েন? বিশ্বনবী একটা কথাই উত্তর দিয়েছেন, আয়েশা শোনো, আমি তো ইবাদত করি শুধুই মাত্র কেবলমাত্র আল্লাহ যে আমাকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে ভরে রেখেছেন, শুধুই মাত্র কেবলমাত্র এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য, আমি শুকরিয়া আদায় করার জন্য নামাজের মধ্যে দাঁড়াই। পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি জন্মের শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তার হায়াতের শেষ পর্যন্ত সিজদার মধ্যে লুটে থাকে, তারপরে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না? জোরে বলেন, যাবে? বিশ্বনবী বলেন, শুধুই মাত্র কেবলমাত্র আল্লাহ যে আমাকে অসংখ্য নিয়ামত দান করেছেন, এই জন্যই শুকরিয়া আদায় করি। জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামত দান করেছেন। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, ওয়া ইন তাউদ্দু যদি তোমরা গণনা করো, আল্লাহ বলছেন যদি তোমরা গণনা করো নি'মাতাল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে কত নিয়ামত দান করেছি, লা তুহসুহা, আল্লাহ বলেন এই নিয়ামতগুলো গণনা করে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর দেয়া নিয়ামত আমরা গণনা করে শেষ করতে পারবো না। পারবো না কি বলেন? তারপরেও যদি পৃথিবীর কোনো মানুষ আল্লাহর নিয়ামতকে শুকরিয়া, আল্লাহর নিয়ামতকে গণনা করতে চায়, তাহলেও কি গণনা করতে পারবে কিনা? আল্লাহ বলেন, আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ, হে নবী আপনি তাদেরকে বলুন, লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাত, আপনি তাদেরকে বলেন এই পৃথিবীর 3 ভাগ পানি আর 1 ভাগ স্থল, এই 3 ভাগ পানিকে যদি কালি বানিয়ে দেওয়া হয়, এই পৃথিবীর মাঝে যত বৃক্ষরাজি আছে,
যত গাছ আছে সমস্ত গাছগুলোকে যদি কলম বানিয়ে দেওয়া হয় আর পানিগুলোকে যদি কালি বানিয়ে দেওয়া হয়, এরপরে যদি সে আল্লাহর নিয়ামতকে লিখতে শুরু করে, লিখতে লিখতে এক পর্যায়ে আল্লাহর নিয়ামত লিখে শেষ করার আগেই তার কালি শুকিয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন অনুরূপ যদি আর একবার এই পরিমাণ সমুদ্র কালি পরিমাণ যদি এনে দেওয়া হয়, আবার যদি নিয়ামত দেয় লিখতে থাকে আল্লাহর নিয়ামত লিখে শেষ করার আগেই তার কলমের কালি ফুরায় যাবে। সুবহানাল্লাহ। এই পরিমাণ নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দান করেছেন, তাহলে নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করার দরকার আছে কি নাই? উম্মতে মুহাম্মাদীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো কোরআন। সর্বশ্রেষ্ঠ নিয়ামতের নাম কি? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, এই কোরআন যারা শুনবে, এই কোরআন যারা বুঝবে, এই কোরআন দিয়ে যারা জীবন পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, সামাজিক পারিবারিক রাষ্ট্র পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহু আকবার বলেন। কাল কিয়ামতের মধ্যে ডেকে বলবেন ইয়া ইবাদি, হে আমার আদরের বান্দারা। সুবহানাল্লাহ। আল্লাহ তার বান্দাদেরকে কি বলবে? হে আমার আদরের বান্দারা। সবাই কিন্তু আদরের হয় না, হয় বলেন? সবাই আদরের হয় না। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা, আজকের এই কিয়ামতের ভয়াবহ দিনে তোমাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ বলেন। তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই। আজকে তোমরাই সফল কেন হবা? সুবহানাল্লাহ জোরে বলেন। বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, তোমরা যারা আমার কোরআনের উপর ঈমান এনেছো, এরপরে আল্লাহ বলেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, আজকে খুশি খুশি মানে আনন্দ চিত্তে তোমরা আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ পড়ি। তাহলে এই কোরআন যারা মানবে, এই কোরআন যারা বুঝবে, এই কোরআন দিয়ে যারা জীবন পরিচালনা করবে, পরিবার পরিচালনা করবে, সামাজিক পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, এই ঈমান দিয়ে যারা, কোরআন দিয়ে যারা এই আমলগুলো করবে, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ বলেছেন জানায় দেন যে তাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি কোরআন মানলেন, কোরআন বুঝলেন, কোরআন সমাজের মধ্যে যারা কায়েম করতে চায় তাদেরকে সমর্থন করলেন, তাহলে খোদার জান্নাতে যাবেন। কোথায় যাবেন? পক্ষান্তরে আল্লাহ বলছেন যারা কোরআন মানবে না, কোরআন বুঝবে না, কোরআন দিয়ে যারা সমাজ পরিচালনা করবে না, রাষ্ট্র পরিচালনা করবে না, যারা চায় না কোরআন সংসদে যাক, সংসদে কোরআন দিয়ে আল্লাহর জমিনে বাস্তবায়ন হোক, যারা চায় না, আল্লাহ বলছেন তাদের জন্য রয়েছে জাহান্নাম। সুবহানাল্লাহ। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামান আরাদা যিকরি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى ومن أعرض, আল্লাহ বলছেন ওয়ামান আরাদা, আরাদা অর্থ হলো মুখ ফিরিয়ে নেওয়া। ওয়ামান আরাদা, যারা মুখ ফিরিয়ে নিবে, আন যিকরি, আমার কোরআন থেকে, জিকির অর্থ কোরআন, যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, কোরআন মানবে না, কোরআন শুনবে না, কোরআন বুঝবে না, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে না, সমাজের মধ্যে যারা কোরআনের ধারক বাহক আছে তাদেরকে হে প্রভুত্বপূর্ণ করবে, তাদের কথা শুনবে না, তাদেরকে ছোট করবে, আল্লাহ বলছেন তাদের জন্য রয়েছে দুইটা শাস্তি। কয়টা শাস্তি? জোরে বলেন। দুইটা শাস্তি। একটা শাস্তি হলো দুনিয়াতে, আর একটা শাস্তি হলো পরকালে। দুনিয়ার শাস্তি হলো আল্লাহ বলেন মাইশাতান দানকা, দুনিয়ার জীবন চলার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে জীবন অসংকীর্ণ করে দিবেন, জীবন ছোট করে দিবেন। আমরা দেশের মধ্যে বাস করি, অনেক সময় শুনি আমাদের দেশের মধ্যে খাদ্যের অভাব আছে না নাই? জোরে বলেন। পেঁয়াজের অভাব, চালের অভাব, ডালের অভাব, তেলের অভাব। কেন অভাব জানেন? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে রাষ্ট্রের সংবিধানে কোরআন থাকবে না, কোরআন দিয়ে বাস্তবায়ন করবে না, তাদের এক নাম্বার শাস্তি হলো মাইশাতান দঙ্কা, তাদের জীবন উপকরণ চলার ক্ষেত্রে, তাদের দুনিয়ার মধ্যে, তাদের সমাজে দুর্ভিক্ষ দেব। নাউযুবিল্লাহ পড়ে। তাহলে কোরআন যদি আমরা
রাষ্ট্রে সংবিধানে বাস্তবায়ন না করি তাহলে আমাদের দেশে অভাব হবে না। অভাব হবে কি আরেক দেশে? জোরে বলে, অভাবটা আমাদের দেশেই হবে। এ হলো কোরআন না মানার 1 নাম্বার শাস্তি। রব্বুল আলামিন 2 নাম্বার বলেছেন, পরকালে কোরআন যারা মানবে না, কোরআন যারা শুনবে না, বুঝবে না, কাল কিয়ামতের ময়দানে তারা অন্ধ হয়ে উঠবে। নাউজুবিল্লাহ পড়েন, জোরে পড়েন নাউজুবিল্লাহ। আমাদের সমাজের কিছু মানুষ দেখবেন শুধু কোরআনকে মসজিদে মানে, মসজিদের বাইরে মানতে চাই না, আছে না নাই? কারণ আছে না, শুধু মনে করে কোরআন শুধু মসজিদ আর মাদ্রাসা আর হুজুরদের কাছে সীমাবদ্ধ। কোরআন বুঝি সমাজে চলবে না, রাষ্ট্রে চলবে না, পরিবারে চলবে না। আসলে কি বিষয়টা তাই? জোরে বলেন না তাই? যারা শুধু কোরআনকে মসজিদে মানে, মাদ্রাসায় মানে, হুজুরদের কাছে মানে, বাইরে মানে না, মুফাসসিরিন একরাম বলছেন তাদের ঈমান অর্ধেক আছে, অর্ধেক নাই। নাউজুবিল্লাহ বলেন। ওই যে কোরআন আংশিক মানে আর আংশিক মানে না। কোরআন কারীম সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলছে তারা কি কোরআনের কিছু মানে আর কিছু মানে না, অবিশ্বাস করে। বিষয়টা কি তাই? তাহলে তাদের ঈমানের অবস্থা এমন হবে যে তাদের ঈমানটাও কিছু আছে কিছু নাই। নাউজুবিল্লাহ আছে না? জোরে বলেন আছে না? স্পষ্ট ঘোষণা হলো শুধুই মাত্র কেবলমাত্র ঈদের নামাজ ঈদগাহের জামাতে সামনের কাতারে বসে ঈদের নামাজ পড়লে মুসলমান হওয়া যায় না। মসজিদে আগের কাতারে গিয়ে সামনের কাতারে বসে নামাজ পড়লে মুসল্লি হওয়া যায় না, মুসলমান হওয়া যায় না। মুসলমান হইতে হইলে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে, কোরআনের আইনকে বাস্তবায়ন করার মন মানসিকতা যাদের নাই তারা কখনো প্রকৃত মুসলমান হতে পারে? জোরে বলেন পারে? তারা আদৌ কোনোদিন প্রকৃত মুসলমান হতে পারবে না। আয়াতের শেষে আল্লাহ বলছেন কাযালিকা, তারা কাল কিয়ামতের ময়দানে বলবে ক্বালা রাব্বি লিমা হাসারতানি আমা, আয় রব্বুল আলামিন আজকে আমাদেরকে অন্ধ বানায় কেন উঠাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কাযালিকা আতাতুকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। দুনিয়ায় যখন তোমরা ছিলে, সমাজে যখন তোমরা ছিলে, তোমাদের কাছে আমার কোরআন আসছিল, আমার কোরআন থেকে তোমরা মুখ ফিরে নিয়েছো। কোরআন মানো নাই, কোরআন বোঝো নাই, কোরআন দিয়ে জীবন পরিচালনা করো নাই, কোরআন থেকে যেমন ভুলে গিয়েছিলে। কাযালিকা আতাতুকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আজকে আমি আল্লাহ তোমাদের থেকে মুখ ফিরায় নিলাম না।